নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি মোটামুটি সকাল থেকেই। ছেলে এখন স্কুলে চলে গেছে অনেক সকালবেলায়। ছেলে মোটামুটি স্কুল গেছে যখন তখন সকাল ৬টা, তোমরা তো জানোই। আজ আর ছেলে স্কুল যাওয়া দিয়ে ব্লগটা স্টার্ট করলাম না, কারণ আজকে প্ল্যানটা একটু অন্যরকম আছে। অন্যরকম বলতে আজকে একটু সারপ্রাইজ প্ল্যান করেছি। সবাই তো রোজ একই রকম খাবার খায়, তাই ভাবলাম আজকে একটু স্পেশাল কিছু বানাই। আমার মাথার মধ্যে চলতেই থাকে যে আজকে ধরো একটা কিছু ভাবলাম নেক্সট দিনের জন্য। তো গতদিন থেকেই ভেবে রেখেছি যে সেটা সাকসেস করব, যে কারণে আমি না স্নান টান করে ফেলেছি, করে চুলটা হালকা শুকিয়ে গেছে। আর তারপরে এবার আমি লাঞ্চের ব্যবস্থা তো করতে যাব, কারণ ব্রেকফাস্ট করা হয়ে গেছে, মুড়ি আর আলু ভাজা খেয়েছি। লাঞ্চের ব্যবস্থা করার আগে একটা প্ল্যান করলাম যে কয়েকটা কাজ একটু গুছিয়ে রাখি। আসলে আজকে যে প্রিপারেশনটা করছি সেটা কিন্তু সন্ধেবেলাকার টিফিন যদিও বলতে পারো তোমরা, কিন্তু আমরা যদিও এটা ডিনারই করেছিলাম। তো একটা কন্টেনারের মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করার জন্য রেডি করে নিয়েছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি। কী রান্না করছি সেটা ক্রমশ প্রকাশ্য, আস্তে আস্তে তোমরা দেখতেই পাবে। আর সেই তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে একটুখানি পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি এবং সেটাকে ভালো করে ভাজছি। আর এবার দিয়ে দিলাম লবণ, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আসলে লাঞ্চের প্রিপারেশনও করতে হবে, আবার এদিকে এই রান্নাটাও করতে হবে। এটার জন্য যদি আমি একটু রেডি না করে রাখি তাহলে ইনস্ট্যান্টলি দিতে একটু অসুবিধে হবে। তবে হ্যাঁ, আগে যদি তোমাদের হাতে সময় থাকে তোমরা সেটা করতেই পারো। আমি আপাতত বানাচ্ছি একটা আলুর তরকারি, বা আলুর দমও বলতে পারো, যেটা সার্ভ করা হয় একটা কিছু প্রিপারেশনের সাথে। আর রেস্টুরেন্ট স্টাইল বানাচ্ছি যেহেতু, তাই একটু পেঁয়াজ ভাজা, পেঁয়াজ বাটা দুটোই ইউজ করছি। কারণ রেস্টুরেন্টের খাবার আমরা খাবো না, বাড়িতেই রেস্টুরেন্টের স্বাদ নেব, যে কারণে বাড়ির জিনিসপত্র দিয়েই রান্নাটা হচ্ছে। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে একটুখানি হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিলাম, আর কন্টেনারের মধ্যে যে মশলাটা রেডি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিলাম। আর ওই কন্টেনারটা ধুয়ে ধুয়ে একটু একটু করে জল দিচ্ছি। তোমরা যারা আমার পুরনো বন্ধু বা মোটামুটি কিছু দিনের বন্ধু তারা তো সবাই জানো যে আমি সবসময় রান্না করলে তার মধ্যে 3বার জল দেওয়ার চেষ্টা করি মশলা কষানোর সময়। আমার মনে হয় তাতে রান্নার স্বাদটা ভালো হয়। আর ওদিকে আমি বেশ কিছুটা আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে রেখেছি। আর আমার কাছে টমেটো কেচাপ আছে, সেটাই দিচ্ছি। মানে টমেটো নেই, টমেটো থাকলে তোমরা টমেটো ইউজ করতেই পারো। আর আমি গরমকালে না খুব একটা টমেটোর দামটা যেহেতু বেড়ে যায়, আমি চেষ্টা করি একটু টমেটো কেচাপ রাখতে, কারণ টমেটোটা খুব কমই ইউজ করি। যদি কোনো স্পেশাল রান্না করি তাহলে সেদিনকে টমেটো কেচাপ দিয়ে চালিয়ে নিই। তো আজকেও সেটাই করলাম। তো এবার দিয়ে দিয়েছি সমস্ত কিছু, দিয়ে কষানোর জন্য বেশ কিছুক্ষণ ছেড়ে দিয়েছিলাম। এদিকে তেলটা হালকা ছেড়ে দিয়েছে, আর আমি তো খুব কম তেলে রান্না করছি। তোমরা তো জানো আমি তেলের বিষয়ে সত্যি কথা বলতে মানে ভীষণই, মানে কি বলবো, আর কিছু বলার নেই। সবসময় ভেবে চিন্তে আমি তেলটা ইউজ করি যতটা সম্ভব আর কি। এবার এই দেখো আলুগুলো দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়াচাড়া করে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো। এবার এটাকে সিম করে দেবো গ্যাসটা। এবার একটুখানি দেখে নিলাম যে কতটা গ্রেভি আছে, আমার কতটুকু দরকার। তো আমার দেখলাম যেটুকু দরকার, হ্যাঁ সেই পরিমাণ জল আপাতত আছে। তাই ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি জিরের গুঁড়ো। এটা কিন্তু ভাজা জিরের গুঁড়ো, ভাজা জিরে মানে রুখো খোলায় জিরেটাকে একটু নেড়ে নিয়ে সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে, মানে গুঁড়ো করে রেখেছি, পেস্ট বলছি সরি। আর আরেকটু লবণ লাগবে আমার মনে হলো, যে কারণে আরেকটু লবণ কিন্তু আমি অ্যাড করে দিলাম। আর বিশেষ কিছু এটার মধ্যে দেওয়ার নেই। এটাকে এখন ঢাকা চাপা দিয়ে রেখে দিলেই আমার কিন্তু আপাতত আলুর দম বলো আর যাই বলো সেটা রেডি। এবার একটা পুর তৈরি করছি। পুরের জন্য আমি যেটা করছি, পেঁয়াজগুলোকে ভালো করে গ্রেটারের সাহায্যে কুচো করে নেব, সঙ্গে আদাও কুচো করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে মোগলাই। আর মোগলাই যখন বানাবো তখন তো একটু প্রিপারেশন করতেই হবে। ওদিকে আমার আলুর দম বা আলুর তরকারি যেটাই বলো সেটা রেডি হচ্ছে, আর এদিকে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদা একটু ভালো করে ঘষে নিলাম। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে পুরটা আমি এখন থেকে রেডি করে রেখে দেবো, যাতে সন্ধেবেলায় যখন সবাইকে খেতে দেবো তখন ঝপাঝপ রান্নাটা হয়ে যায়। এবার দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল।
এবার সেইটাকে ভালো করে গরম হতে দেব। আর গরম হতে দিয়ে এবার আমার যে প্রিপারেশনটা করার, মানে যে পুরটা তৈরি করার, মোগলাইয়ের মধ্যে যে পুরটা পড়ে সেইটা জন্য আমি সব কিছু রেডি করে নেব। আমার এদিকে তেল কিন্তু গরম হয়ে গেছে। আমি যে মশলাটা ঘষে নিয়েছিলাম, মানে পেঁয়াজ, তারপরে লঙ্কা আর আদা, সেটা কিন্তু আপাতত দিয়ে দিলাম। দিয়ে সেটাকে দিয়ে এবার একটু নাড়াচাড়া করব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এটা লাল করার কোনো ব্যাপার নেই, মোটামুটি ভাজা হলেই হয়ে যাবে। এবার এর মধ্যে দিলাম একটুখানি জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো আমি কিন্তু ইউজ করছি। তাতে স্বাদটা কিন্তু মানে ভীষণ রকম অন্য রকম হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে যে রেস্টুরেন্ট স্টাইল খাবার কীরকম বাড়িতেই বানানো যায়। এবার যেটা দিচ্ছি এটা কিন্তু হোমমেড ব্রেড ক্রাম্ব। হোমমেড ব্রেড ক্রাম্ব বলতে আমার বাড়িতে ব্রেড এসেছিল জাস্ট কয়েকদিন আগে, তো তখন না ওই কোয়ার্টার সাইজ রুটি, যেটাকে বলে কোয়ার্টার সাইজ পাউরুটি, তার যে মাথার দিকটা সেটা তো আমরা ইউজুয়ালি খাই না, তো সেটাকে কেটে রেখে দিয়েছিলাম। দিয়ে ভালো করে তাওয়া গরম করে, মানে লোহার তাওয়ার মধ্যে অনেকক্ষণ ধরে এপিট ওপিট করে সেঁকে নিয়েছিলাম এবং মানে যখন একদম কড়া হয়ে গেছিলো তখন সেটাকে নামিয়ে রেখেছিলাম। তারপর ঠান্ডা হতে দিয়ে ভালো করে মিক্সিতে সেটাকে গুঁড়ো করে নিয়েছি এবং একটা চালনির সাহায্যে ভালো করে চেলে নিয়েছি যাতে কোনো দলা না থাকে। আর এবার দিয়ে দিলাম নুন। মোগলাই যখন বানাবো তখন এই পুরটা কিন্তু আমাদের কাজে লাগবে। এবার আমি কিন্তু ময়দা মাখতে চলে এসেছি, কিন্তু যখন ময়দাটা মাখছি এখন কিন্তু আর সকালবেলা নয়, এখন বিকেলবেলা। আজকে দুপুরবেলায় লাঞ্চে আমরা ওই আলুর তরকারিটা ডাল আর ডিম সেদ্ধ দিয়ে খেয়ে নিয়েছিলাম, কারণ একটা স্পেশাল রান্না করলে অন্যদিকে একটু হালকা করাই যায়। তবে হ্যাঁ, জানো তো বন্ধুরা, আলুর যে তরকারিটা বা দম যেটাই বলো, সেটা খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছিল। এবার আমি প্রায় 2 কাপের থেকে একটুখানি বেশি ময়দা মেখে নিচ্ছি। এটা কিন্তু ময়দা, সাদা ময়দা বা রুল ময়দা, তোমরা যে যা বলো, এটা আটা কিন্তু নয়। এবার দিয়ে দিলাম তার মধ্যে ময়ামটা, ময়ামে দিয়েছি তেল, মানে সাদা তেল আর লবণ। এবার ময়ামটা ভালো করে ময়দাতে ভালো করে মাখিয়ে নেব, যতটা সম্ভব হাতে ঘষে ঘষে ময়ামটা মাখিয়ে নিতে হবে। এই দেখো ময়ামটা মাখানোর ফলে কিন্তু এই রকম হয়ে যাবে। যখন এরকম একসঙ্গে বেঁধে যাবে তখন এবার জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেবে। আর আমি এখন যখন ময়দাটা মাখছি তখন মোটামুটি বিকেল 4টে মতো বাজে। আমি এটাকে 2-3 ঘন্টার জন্য রেস্টে ছেড়ে দিয়েছিলাম। এই দেখো এবার গায়ের মধ্যে একটুখানি তেল লাগিয়ে এটাকে রেখে দেবো। এরপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যখন আমি মোগলাইটা ভাজবো। তো সন্ধেবেলায় খাওয়ার কথা ছিল, কিন্তু আমরা তো সন্ধেবেলায় খাইনি। জাস্ট বাপি মামনিকে একটু দিয়েছিলাম, কারণ বাপি তো ইউজুয়ালি বাইরের কোনো খাবার খায় না, কিন্তু বাপিকে বলেছিলাম আজকে তুমি খেয়ে দেখো, তোমার ভালো লাগবে। তো বাপির ভালোই লেগেছিলো, কারণ আমি তো খুব একটা ঝাল দিইনি আর খুব রিচভাবে করিও নি। তো যে ব্রেড ক্রাম্বটা আমি সকালবেলার যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো ডিম, কারণ মোগলাই বানাবো, ডিম দেবো না তা তো হয় না, ডিম ছাড়া মোগলাই কি হয়। তবে হ্যাঁ, ডিমের সঙ্গে তোমরা কিন্তু চিকেন চাইলেও ইউজ করতে পারো। আমি যদি কখনো চিকেন মোগলাই বানাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে চিকেন মোগলাইটা বানানো একটু ডিফিকাল্ট আমার পক্ষে এই কারণেই, কারণ মামনি না চিকেনটা খায় না, যে কারণে একটু প্রবলেম হয়ে যায়। তো কোনো দিন যদি সেটা অ্যাডজাস্ট করে কিছু করা যায় তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার সাথে একটু লবণ দিয়ে দিলাম। এবার এই পুরটাকে একটু ভালো করে ফেটিয়ে রেডি করে নেব, আর দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে এবার মোগলাইটা বেলে নেব। তো আমি আমার যে কাউন্টার টপটা আছে সেটার ওপরেই বেলছি, কারণ এই জায়গাটাকে ভালো করে আমি ক্লিন করে নিয়েছি। মোগলাই বেলে তার মধ্যে পুরটা ভরে ভেজে নিলেই কিন্তু আমার আজকের যে রেসিপি সেটা কিন্তু রেডি হয়ে যাবে। এদিকে দেখো আমি কিন্তু বেশ বড় করে একটা কি বলবো, একটা রুটির মতো বেলে নিলাম, দিয়ে মিডিলে পুর দিচ্ছি। আর একটুখানি করে পুর দিয়ে তারপরে 2 সাইডটা এরকম করে ভাঁজ করে দিতে হবে। 2 সাইডটা ভাঁজটা এরকমভাবেই করবে, তাহলে পুরটা কিন্তু বেরোবে না। আর ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দেবে, তবে কিন্তু খুব সাবধানে, কারণ আমি তো খুবই বড় করে করিনি, খুব সামান্যই বড় হয়েছে আমারটা। ঘরোয়া খাবার দাবার যখন, তখন ঘরোয়াভাবে খাওয়াই ভালো। আর অতিরিক্ত বড় করলে আমার কাছে তো রেস্টুরেন্টের মতো চাটু নেই, যে কারণে আমি সেইটা ভালো করে ভাজতে পারবো না, যে কারণে আমার যতটুকু সাইজ অ্যাভেলেবেল সেটুকুই ভাজছি। আগে অলরেডি একটা ভেজে ফেলেছি, তো সেকেন্ডটা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। তার কারণ হচ্ছে আমি না ভুলে গেছিলাম, জানো তো, ভিডিওটা অন করতে। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট সেকশনে জানিও কী ভালো লাগলো।
আর অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে ভুলবে না। আর হ্যাঁ, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে চ্যানেলটা একটু শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু ফলো করে দিও। আর এদিকে আমার মোগলাইটা কিন্তু এপিট ওপিট করে ভাজা হচ্ছে, দিয়ে আমার কিন্তু অলরেডি মোগলাই রেডি। আর এইদিকে দেখো আমি কিভাবে জিনিসটা কেটে দিচ্ছি, একদম রেস্টুরেন্টের মতো। সঙ্গে আলুর তরকারি, সস, স্যালাড দিয়ে কিন্তু আজকের প্রিপারেশন রেডি। আজকের মতো আসি, টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো,